রিজিক বলা হয় এমন বস্তু যা যে কোনো প্রাণী আহার রূপে কি করে গ্রহণ করে, এটাকে বলা হয় রিজিক। তো রিজিক হলো দুই প্রকার। রিজিক কয় প্রকার? রিজিক হচ্ছে দু প্রকার। প্রথম প্রকার হচ্ছে হালাল, দ্বিতীয় প্রকার হচ্ছে হারাম। হারামটাও রিজিক, হারামটাও রিজিক। তো আমরা আল্লাহর কাছে চাইবো হলো হালাল রিজিক। কোন রিজিক? হালাল রিজিক। হালাল রিজিক আল্লাহর কাছে চাইবো, হারাম রিজিক নয়। কিন্তু পৃথিবীতে হিসাব মিলালে হারামের সংখ্যাই বেশি, ঠিক কিনা বলেন? হারামের সংখ্যা বেশি না কম? বেশি। কারণ ভালো মানুষের সংখ্যা বেশি না খারাপ মানুষের সংখ্যা বেশি? খারাপ মানুষের সংখ্যা বেশি না? আমাদের দেশে কয় 99%, 90% মুসলমান। কয় পার্সেন্ট? 90%। নামাজের সংখ্যা 5%। নামাজের সংখ্যা কত? কথা কয় না। মুসলমান দেশে, এটা মুসলমান ক্রান্তি, মুসলমান দেশ, এটার পার্সেন্ট 99, 95, ঠিক না? কিন্তু মুসলমানদের দেশে নামাজের সংখ্যা কত পার্সেন্ট? 5%। তাহলে খারাপ বেশি না ভালো বেশি? খারাপ বেশি। আল্লাহু আকবার। তাহলে রিজিক দুই প্রকার। কয় প্রকার? এক প্রকার হলো হালাল, আর এক প্রকার হচ্ছে হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি রাষ্ট্র ক্ষমতায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সমস্যাগুলো সমাধান করতেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় দেখিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম হাজারো অসংখ্য অগণিত সমস্যা সমাধান করেছেন কার ভয় দিয়ে? আল্লাহর ভয় দিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মনের মধ্যে, সাহাবায়ে কেরামের মনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সর্বক্ষণিক বেষ্টন করে রেখেছেন, সর্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন, সর্বক্ষণিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেখছেন। এই বিষয়টাকে সাহাবায়ে কেরামের মধ্যে সম্পূর্ণভাবে প্রেজেন্ট করেছেন, সাহাবায়ে কেরামকে বুঝিয়েছেন। এই সময় বা এমন তো অবস্থায় সাহাবায়ে কেরাম যখন কোনো অন্যায় কোনো কিছু করতে যেতেন, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ের কথা মনে করে তারা সেই অন্যায় থেকে বেঁচে থাকতেন। সুবহানাল্লাহ। দেখেন সমাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জমানায় এসেছেন বা বর্তমান বিশ্ব যেই অবস্থা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানা এর থেকে যে ভালো ছিল বিষয়টা এমন নয়। রাসূলুল্লাহর জমানা কি এর থেকে ভালো ছিল? বরং আরো খারাপ ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় মানুষকে বুঝিয়ে, মানুষকে অন্যায় থেকে, অপরাধ থেকে, সহিংসতা থেকে, সন্ত্রাসী থেকে, চাঁদাবাজি থেকে, ধর্ষণ থেকে, ডাকাতি থেকে, যত রকমের অপরাধ ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিষয়ে সাহাবায়ে কেরামকে, মানুষদেরকে একটা বিষয়ে বুঝিয়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে সর্বক্ষণিক বেষ্টন করে রেখেছেন। আর কোনো মানুষ যদি চিন্তা করে আমি জীবনে যা কিছু করছি সমস্ত বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছেন, এমন ভয়, এমন কথা যদি কোনো মানুষের মনে দিলে গাঁথা থাকে, সেই মানুষ কোনোদিন অপরাধ করতে পারে না। একটা বিষয় রাসূলুল্লাহ সব সময় মানুষদেরকে বুঝাইতেন যে আল্লাহ তোমাকে দেখছে, আল্লাহ তোমাকে দেখতেছে। দেখেন আমাদের বর্তমান বিশ্বে যে সমস্ত অন্যায়গুলি হচ্ছে, এই যে একজনের মাল একজনে ডাকাতি করে নিয়ে যায়, হিংসতা, সহিংসতা, আরও অন্য যত ইত্যাদি অপরাধ আছে, এই সব অপরাধ কেন হচ্ছে? বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় ভীতি না থাকার কারণে আজকে তারা এই অন্যায়গুলো করছে, অন্যায় পথে তাদের রিজিক তালাশ করতেছে। একজন মানুষ তার জীবনের সর্বোচ্চ দিয়ে একটু একটু করে সে সম্পদ জমিয়েছে, অথচ এক মুহূর্তের মধ্যেই সন্ত্রাসী দল এসে তার সমস্ত সম্পদগুলো নিয়ে যাচ্ছে। আছে না নাই? তো এটা কেন হচ্ছে? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় না থাকার কারণে
এমন অপরাধ সে করতে সাহস করছে। প্রিয় ভাইয়েরা, এই জন্য সর্বক্ষণিক কার ভয় থাকা চাই? সর্বক্ষণিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় থাকা চাই, যে সর্বক্ষণিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেখতেছেন, আমাকে বেষ্টন করে রেখেছেন। আমি যা কিছু করছি সব বিষয় ভিডিও হচ্ছে, আমি যা কিছু বলতেছি, আমি যা কিছু করতেছি সকল বিষয় ভিডিও হচ্ছে। এগুলো একদিন আমাকে দেখানো হবে, আমি এগুলো দেখব। ক্যামেরার সামনে যখন মানুষ কথা বলে, মানুষের সামনে থেকে মানুষের কথা ফাঁকি দিয়ে চলে যেতে পারে, মানুষ একটা কিছু বলে আরেকটা বুঝিয়ে চলে যেতে পারে, কিন্তু ক্যামেরার সামনে কথা বলা, পরবর্তী যখন এটা শোনা হয়, দেখা হয়, তখন কিন্তু এটা এর থেকে পালানো বা এর থেকে লুকোচুরি করার কোনো সুযোগ থাকে না। প্রিয় ভাইয়েরা, ঠিক কিনা? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সার্বক্ষণিক দেখছেন, এটা মনে ধারণ করা, এটা মনে লালন করা, তাহলেই আমাদের মধ্য থেকে অপরাধ দূরে সরে যাবে। যতক্ষণ পর্যন্ত এমন অবস্থা না আসবে, ততক্ষণ পর্যন্ত আমার থেকে অন্যায় অপরাধ দূর করা সম্ভব না। যখন আমার দিলে আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ আমার একদিন বিচার করবেন, একদিন আল্লাহ আমাকে বিচারের সম্মুখীন করবেন, এমন অবস্থা যদি কোনো মানুষের মধ্যে থাকে, তাহলে সে কোনোদিন অপরাধ করতে পারে না। তো বলতেছিলাম, রিজিকের অভাবে কোনো মানুষ মরে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ ছাড়া হাজার হাজার লক্ষ লক্ষ প্রাণী সৃষ্টি করেছেন। মানুষে বলে যে 18 লক্ষ না 18,000 মাখলুকাত বানাইছেন, এই কথাটা সম্পূর্ণ ভুল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত প্রাণী, এত সৃষ্টি তার তিনি সৃজন করেছেন, যা অসংখ্য অগণিত, অসংখ্য অগণিত সৃষ্টিকে রিজিক দেয় তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হুদের 6 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, পৃথিবীতে যত বিচরণকারী প্রাণী আছে, আল্লাহ বলেছেন পৃথিবীতে যত বিচরণকারী প্রাণী আছে, সকল বিচরণকারী প্রাণীর জন্য খাবারের দায়িত্ব আমি রব নিয়ে নিয়েছি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এমন নয় যে কেউ আমাকে এই দায়িত্ব দিয়ে দিয়েছে, এমন নয়, বরং আমি রব্বুল আলামিন স্বইচ্ছায় সমস্ত প্রাণীকুলের রিজিকের দায়িত্ব, খাবারের দায়িত্ব আমি রব নিয়ে নিয়েছি। সুবহানাল্লাহ। সকালবেলা একটি পাখি ক্ষুধার্ত অবস্থায় তার বাসা থেকে বের হয়, সন্ধ্যা হতে না হতেই সে তার পেট ভর্তি করে খাবার খেয়ে তার সন্তানদের জন্য তিনি এই পাখিগুলো নিয়ে আসে। এই পাখিগুলোর জন্য খেতে খামারে বিভিন্ন জায়গায় চাষ হয় না, রান্না হয় না, খাবার প্রস্তুত করা হয় না। এরা অনপ্রস্তুত খাবারগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই পাখিদেরকে, আল্লাহর সৃষ্টিদেরকে খাওয়ান। সুবহানাল্লাহ। অসংখ্য প্রাণীকে, যেখানে তাদের জন্য কোনো চাষ হয় না, কোনো আবাদ হয় না, এই প্রাণীগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে খাওয়ান। এর দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে নিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য রিজিকের দায়িত্ব নিয়েছেন তিনি কে? যে রব আমাদের রিজিকের দায়িত্ব নিয়েছেন, আমাদের আর কোনো চিন্তা থাকার কথা না। এই জন্য রবের উপরে তাওয়াক্কুল করব আর নিজে চেষ্টা করব, রিজিক আল্লাহ পাক আমার আপনার ঘরে পাঠিয়ে দিবে। সুবহানাল্লাহ পড়েন। হালাল রিজিক দ্বারা, হালাল রিজিক খেলে কি হয়? হালাল রিজিক খেলে মানুষের ইবাদতের আগ্রহ হয়, ইবাদতের আগ্রহ হয়, ইবাদতের মধ্যে স্বাদ পাওয়া যায় এবং ইবাদত করার তৌফিক মিলে। সুবহানাল্লাহ। হালাল রিজিক কোনো মানুষ যদি খায়, হালাল রিজিক যদি কোনো মানুষ ভক্ষণ করে, এই হালাল রিজিক খাওয়ার দ্বারা মানুষ ইবাদতের তৌফিক মিলে, ইবাদতের স্বাদ মিলে, ইবাদতের মজা মিলে।
এই জন্য অনেক পয়সাওয়ালা দেখবেন হারাম টাকা ইনকাম করছে, কিন্তু ইবাদতের তৌফিক নাই। কথা মিলে কি মিলে না? হাজার হাজার টাকার মালিক, অসংখ্য অগণিত টাকার মালিক, কিন্তু ইবাদতের সুযোগ মিলে না। নামাজ পড়লেও নামাজের মজা পায় না, ইবাদত করলে ইবাদতের মজা পায় না, সেজদা দিলে সেজদার মজা পায় না। তার মানে কি? তার মানে হচ্ছে সে হারাম খেয়ে ইবাদত করছে। এই জন্য তার হারাম খেয়ে ইবাদত করার কারণে ইবাদতের মজা পায় না, সেজদার মজা পায় না, এমনকি আরো অন্য অন্য ইবাদতের তৌফিক তার হয় না। ইবাদত কবুল হওয়ার জন্য হালাল রিজিক খাওয়া হলো শর্ত। সুবহানাল্লাহ পড়েন। ইবাদত কবুল হওয়ার জন্য কি শর্ত? হালাল রিজিক খাওয়া শর্ত। এই জন্য যাদের নামাজ পড়তে মনে চায় না, যাদের ইবাদত করতে মনে চায় না, যাদের নামাজে মন টিকে না, বিশেষ করে যাদের নামাজ পড়তে মনে চায় না, ইবাদত করতে মনে চায় না, নামাজের মধ্যে মন টিকে না, তাদের জন্য একটি সিক্রেট দোয়া বলি। বলেন তো দেখি, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এই দোয়াখানা প্রত্যেক ফরজ নামাজের পড়ে পড়বেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ইবাদতের তৌফিক দিবে। আলোচ্য আয়াতের ব্যাখ্যায় তাফসীর ইবনে কুরতুবী রাহিমাহুল্লাহ, তাফসীরে কুরতুবী রাহিমাহুল্লাহ তিনি ব্যাখ্যা করেছেন একখানা ঘটনা। হযরতে মালিক আশআরী রাদিয়াল্লাহু আনহু, হযরতে আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু, তা এই দুইজন সাহাবীর নেতৃত্বে একটি দল ইয়ামান থেকে হিজরত করে মদিনায় চলে আসলো। হযরতে মালিক আশআরী, হযরতে আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে একটি দল ইয়ামান থেকে মদিনায় হিজরত করে চলে এসেছেন। যখন মদিনায় চলে এসেছেন, তাদের চিন্তা ভাবনা হলো, যেহেতু আমরা ইয়ামান থেকে মদিনায় চলে এসেছি, এখন আমাদের রিজিকের কোনো টেনশন নাই, রাসূলের দরবারে এসেছি, রাসূল আমাদের জন্য রিজিকের ব্যবস্থা করবেন, খাবারের ব্যবস্থা করবেন, পানির ব্যবস্থা করবেন। কারণ আমাদের সাথে যেই রুটি ছিল, যেই পানি ছিল, সকল খাবারগুলো শেষ হয়ে গিয়েছে। আমরা রাসূলের দরবারে এসেছি, এখন রাসূলুল্লাহ আমাদের জন্য খাবারের ব্যবস্থা করবেন। বড় একটা দল, এই দলের মধ্য থেকে রাসূলুল্লাহর কাছে কে যাবেন? সবার পক্ষ থেকে একজনকে প্রতিনিধি বানাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রেরণ করা হলো। সাহাবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরাখানার কাছে, কক্ষের কাছে গিয়ে সাহাবাই کرام সেই সাহাবী শুনতে পেল যে রাসূলুল্লাহ তেলাওয়াত করছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। রাসূলুল্লাহ জোরে জোরে তেলাওয়াত করছেন যে পৃথিবীতে যত বিচরণকারী প্রাণী আছে, সকল প্রাণীকুলের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিকের ব্যবস্থা করে রেখেছেন। আরবের মানুষ তিনি, তারা তরজমা বোঝে, আরবি ব্যাকরণ বোঝে। রাসূলুল্লাহ যখন তার কক্ষে থেকে এই আয়াতখানা তেলাওয়াত করছিলেন, তারা অনুবাদ বুঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে না গিয়ে ওই সাহাবী তাদের গোত্রের কাছে, তাদের কওমের কাছে, দলের কাছে চলে গেল। যাওয়ার পরে তাদেরকে গিয়ে বলল, তোমাদের জন্য শুভ সংবাদ আছে। কি সংবাদ তার বলে নাই, বলে তোমাদের জন্য সংবাদ আছে এটা বলেই সাহাবী চুপ করে রইল। আর ওই সাহাবীরা ইতিবাচক শব্দ শুনে তারা চুপচাপ আছে যে রাসূলুল্লাহর দরবারে গিয়েছে, একখানা ব্যবস্থা তো অবশ্যই হবে।